হুম। সবকিছু মনে হচ্ছে ভেঙে ছিঁড়ে ফেলতেছ। রাগ হচ্ছে আমার, রাগ। কেন? যে কোনো কথা? আমার খুব খারাপ লাগতেছে। শারীরিক ভাবে না এমনি কোনো সমস্যা? মাথা ব্যথা করতেছে, বমি বমি লাগতেছে, মনে হচ্ছে পড়ে যাবে, শুয়ে থাকবে, ওই হলো সমস্যা। শুয়ে শুয়ে একটা রেস্ট নাও, ঠিক আছে? ওই যে বললাম সকালে মনটা মরা দেখে আসছে, মেয়ে হচ্ছে গলে নিয়ে মারা গেছে। কেন? কি জন্য মারা গেছে জানে না, বাইরে থেকে পড়ালেখা করে, তো বাড়িতে আসতে নাকি 2-3 দিন, আসার পরে বাড়িতে সবসময় নাকি ঘরেই থাকে। তো মা মানে ওই ম্যাডাম জিজ্ঞেস করছিল, তোমার কি হয়েছে? কথা বলো না কারোর সঙ্গে, খাওয়া দাওয়া করো না, শুয়ে আসছে খালি আসার। তো বলে যে আমার মানে মেয়ে জিজ্ঞেস করছে, মানে ওর মা আমাকে কথা, আমার ছেলের যে ম্যাডাম জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, কথা বলো না, সেই শুয়ে আছো খালি, ওঠো না, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, কি হয়েছে? তো আমার কিছু হয়নি, তুমি জায়গা থেকে যাও। তো এরকম 2 দিন পর কাটার পরে কালকে কি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে। তো সেই মানে এক কথা আসার পর থেকেই মন খারাপ। ওর আম্মু জিজ্ঞেস করেছে, তোমার কি লজ্জা নাই? তুমি খালি বারবার এসে আমার কাছে একই কথা জিজ্ঞেস করতেছ। আমি তো বলতেছি আমার কিছু হয়নি। পড়াশোনা শেষ? পড়াশোনা শেষ না, বায়োলজিতে হচ্ছে অনার্স কমপ্লিট করে মাস্টার্স করতেছে। কোথায়? কোথায় যেন পড়ে, বাইরে, ঢাকায় না, মানে বাইরে, ঢাকার বাইরে পড়ে। তারপরে হচ্ছে কালকে ইন্টারভিউ দিয়ে টিয়ে আসে, যাই এরকম বলছে, তো ওরা নাকি ওই যে জিনের রাস্তা নাকি বলে এরকম সমস্যা আছে, মেয়ের প্রচন্ড জেদ, যখন যা বলবি সেটা করতেই বলবো, আর যে কথা বলবো ওই কথার উপরই থাকে সবসময়। তো যাই হোক এরকম হয়েছে, পরে রাত 1:30টার দিকে, 1:30 মানে মেয়েও বাইরে এরকম বসে আছে, মাও বসে আছে, তুমি ঘরে যাও না। পরে ঘরে যায় ওর বাবার কাছে ফোন দিয়ে বলছে যে কি একটা নাম যেন বললো, যে ওর এরকম করতেছে, তো কোনো কথা টথা বলতেছে না, সেই যে এক নাগালে শুয়ে আছে। তো বলছে তাহলে তুমি কালকে মানে কবিরাজ না কি করে যায়, পুজো টুজো দেখাও, কালকে যাও। তো এই কথাগুলো বলা মানে বলতেছে, আর এই সেই মুহূর্তে ও যায় হচ্ছে গোনা গিয়ে যাই নিয়েছে। পরে ম্যাডাম আসে, ওরা আগে বাথরুমে গেছে, যে বাথরুমে গেছে নাকি। পরে ঘরে মানে ঘরে তাও দরজা বসানো, ওই দরজা খুলে রেখে এটা করছে, ওইটুক সময়ের মধ্যে মারা গেছে। কি হয়েছে কেউ মানে 2 দিন এসে আসছে ম্যাডামের মানে বিটার বউ হয় সম্পর্কে, মানে ওই মেয়ের ভাবি হয় যারা, তাদের দিয়েও হ্যাঁ জিজ্ঞেস করাইছে যে ম্যাডাম পর্যন্ত বলছে যে মা তুমি বলো, তোমার যদি কোনো সমস্যা থাকে আমারে বলো, আমি যদি সমস্যা ঠিক করতে পারি। তো বলে আমার কোনো সমস্যা নেই, একটাই কথা। এই জন্য কেউ বোঝেও নাই, জানেও না। আর এখন তো সবার বাড়িতে আলাদা আলাদা বাড়ি, কেউ তো কারোর বাড়ি যায়ও না, মেয়ে তো বাইরে থাকে, বাড়িতেও থাকে না, ওই ব্যাপারে তো ওরকম কিছু জানেও না। মেয়ের দেখে মনে হচ্ছে না যে এরকম করে মারা গেছে। বিয়ে দেয়নি কেন? বিয়ের জন্য অনেক বছর আগে হয় না, ওরা এক কথা আমি পড়ালেখা করছি। রিলেশন টিলেশন ছিল নাকি? সেটা তো কেউ জানতে পারে নাই, এখন ম্যাডামরা জানে কিনা জানি না। বুঝলাম যাই, দেখে দেখে চলে আসছে। শুনতেও খারাপ লাগে।
কিন্তু মেয়েরা এতদিন ধরে 25 বছর উনি অনেক কষ্ট করেছে। তিনটা ছেলে মেয়ে। হচ্ছে ছোট মেয়েটা পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে, ছেলে পড়ে ক্লাস 5-এ, আমি মেয়েটাই বড়। নাম কি? নামটাই তো আমি জানি না, মনে নাই আমার খেয়াল নেই। মানে অনেক কষ্ট করে ওনার স্বামী ঢাকাতে চাকরি করে ম্যাডামের, ওরা ঢাকায় ছিল। পরে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওই যে চাকরি করে ওতে 3টা ছেলে মেয়ের পড়ানোর খরচ চালাইতে পারে না। পরে উনি বাড়ি চলে আসে, ছেলে নিয়ে বাড়ি চলে আসে। ম্যাডামের বর ওই যে ঢাকাতে চাকরি করে, ম্যাডামের যে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওই মেয়েটা ওই জায়গায় টিউশনি করেছে, ক্লাস করতেছে। আর এই মেয়েটা হচ্ছে জব করে কিসের জন্য শুনছে, করতো। আর হচ্ছে ছেলে নিয়ে ম্যাডাম স্কুলে চাকরি করে আর অনেক প্রাইভেট করে। হাঁস আছে, মুরগি আছে বাড়িতে, বড় দেখলাম একটা গরুও আছে। অনেক কষ্ট করে মানে ছেলে মেয়েগুলো পড়ালেখা করাচ্ছে। মানে বাড়ি বিল্ডিং না, তবে বাড়িটা অনেক সুন্দর করে বাড়িটারই করছে। বিয়ের কথা নাকি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকে বিয়ের কথা বলতেছে, মেয়ে রাজি হয় না। মেয়ে একদম শুকনা, কিন্তু অনেক চেহারা সুন্দর ছিল। আমি যেরকম গাবো ছিলাম ওরকম গাবো। কারণ কেউ জানা না, না, কারণটা কেউ জানতে পারে না। এটা অবস্থা। পরে এরকম তো করে এখন সরকারি থেকে পোস্টমর্টম তো করতে হয়, জানাইতেই হয়। পরে হচ্ছে ইটি করে তো যেমন হয় ওইগুলো আর করাই নেই। তাহলে মাটি হয়েছে কিনা এখনো জানি না, তাহলে তো স্কুলে গেলেই শুনতে যাবো না। তোমার কি অবস্থা? রান্না হয়েছে? হ্যাঁ, আমি তো হেমেশাই দেখি 10 মিনিটে রান্না করে ফেলবে। কালকে আপনার কথা বলতেছিলাম তখনই শুরু করছে। আর ভোনা তরকারি রান্না করতে কি সময় লাগে, তার কথা বলার আগে আমি বাকি যেতে সবকিছু রেডি করে রেখে দিচ্ছি। বুঝানো থাকলে রাঁধতে তো সময় লাগে না। আর আমি যে এমনিতেও খুব লেট করি না, রান্নাটা আমি তাড়াতাড়ি কাজটা মাঝে লেট হচ্ছে শুধু আমার খাওয়ায়। আজকে বসে কালকে উঠি এখন। আমার সাথে লাগে 5 মিনিট। সাথে অনেক খাওয়া তো 7 সময় ধরে কি করো? ভাত নিয়ে গেলে করে ফুটবল খেলে না? আমি বেশি একটু ভাত মুখে দিতে পারি না, ভাত গিলতে পারি না। পানি খাইতে গেলে আমার মানুষটা কেমন অদ্ভুত টাইপের। আচ্ছা করলে কিলোমিটার পানি বেশি খাটলে আমার বমি আসে। মানুষ খালি বলে বেশি করে পানি খাতে, গরম করলে এ করে ও করে, এই খায়, শরবত বানায় খায়, দেখানো কোনোদিন খাতে পারি না। আর একটু পানি খাইলে আমার কেমন কেমন লাগে। ভালো। আল্লাহ মানে সবার থেকে আর অন্যরকম বানাইছে। কোনো কিছু মানে কম ছিল কোনো জিনিসে। হ্যাঁ, খাওয়া না খেয়ে থেকে এরা বড় লাগবে না। আমি তাকে আরো খাতাম না অনেক কিছু, আমি তাহলে সবটা খাই। না খাওয়ার লিস্টে তো কত কিছু ছিল, একদিন সেই জিনিস রান্না করে না খেয়ে থাকছি। ভালো। শাশুড়ি কেন? শাশুড়ি কোথায়? মেয়েরা মনে হয় ফোন দিচ্ছে, কথা বলতেছে তুমি।
একা থাকে সারাদিন? একা থাকবে কি, আমার সাথেই তো গিয়েছিলাম। দুইজন? সন্ধ্যার পরে একা ছাড়া কি করবি, সন্ধ্যার পরে বাবুরাই পড়াই, রান্না টান্না করি, এই সময় তো একা একা। ভালো। এই রান্না টান্না হওয়ার পরে খাবার বসবি যখন, সব শাওন সব একসাথে। শাওন সেই রাত 12টা 12:30 পর্যন্ত প্রেফার করবে না। আমার সঙ্গে প্রচন্ড রাগ হয়, আমি ঘুমাবো বালের গল্প নিয়ে বসে। তুমি খাওয়া দাওয়া শুয়ে পড়বে। তাই তো করি আমি, এখন শুনবে কিনা। দিন ভরে বড়ি বেঁচে আছে, এখানে বাড়ি এসে বড়ি বেঁচে ছেড়ে দেবো। কথাবার্তা কওয়া লাগে না। খুবই করি না, সারাদিন দিন এবার দুপুরবেলা এসে 3-4 ঘন্টা বাড়িতে আসে, খবর পড়ে না, রাত্রি ঘুমানো লাগে না। আর আমি ঘরে কথা কলি পরে সে ঘুমায়, শান্তি। তাই তো তোমার রাগ হয়, আমি এমন ধরে ঠাস করে দরজা ফেলাই যে বোঝা যান রাগ হয়েছে। মাঝে মাঝে তুমি দরজাও লাগা দিই, তাই কাজে। খাওয়া কোথায়? বাইরে? না বাইরে না। আমার তো প্রত্যেকটা রুমের মাঝে পার্টিশনের দরজা আছে, মানে এক রুম থেকে আমার একটা রুমে যাওয়া যায়। আমার সবই এক সোজা, এক রুমের থেকে এক কর্নারের রুম থেকে আর এক কর্নারের রুম পর্যন্ত 2 সাইডে কি আছে সব দেখানো। একদম লম্বা একদম। এই 4 রুম লম্বা আর এক রুম এক সাইডে। দরজা লাগাই দাও দেবে না? হুম। দরজা তাহলে লাগাই দাও। তো কি মনে হয় ওই দিন আজকে 5,000 রুম ওইটা ওই ঘুমাই, একদিন তো কথা মতো কইনি। শাশুড়ি কিছু বলো না? কি করবি, সরলে আমার সাথে গল্প করে আর এরকম করে। গল্প করবে না সেই মাঝে মাঝে প্রেমজান বাড়িতে যাই, সামনে রাত ধরে গল্প করি। রুম তো আলাদাই, অন্য রুমে খাওয়াতে তুমি খাওয়া দেয় শেষ চুপ মেরে শুয়ে পড়বে শেষ। তাই তো করি আমি, তাহলে খাওয়া শেষ কি সব উঠায় সব গুছায় রাখে। তোমার কি বলে যে তুমি এনে বসে থাকো গল্প শোনা? আমি তো শোই নাই, আমার শুনতে পারি। আসে আসে দেখো জেদ কেউ দেয় না? হুম। রাগ জেদ কেউ দেখে না? আমি কি তাদের সামনে রাখা থেকে কেউ বোঝেই না যে আমাদের মধ্যে ঝগড়া চলতেছে, দুদিন কথা বললে কেউ তো জানেই না। স্বামীটা ভালো আমার হইলে বেশি সামনে যদি কিছু জিজ্ঞেস করে, সবার সামনে কিছু জিজ্ঞেস করে উত্তর দিই, তাছাড়া না আমি কিছু বলবো। স্বামীটা ভালো বলে বেসে গেল। ভালোই তো জন্ম। হম। ভালো, একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে সেই। তবে সে যদি একবার রাগে তাহলে তার রাগ জানা খুব কষ্ট। চুপচাপই থাই, যা করে করে দিই। কথা শুনছি না গেলে সেটা নিয়ে আরো বেশি এরকম না আমাদের রাগও নাই। বিদ্যুৎ এখনো আছে, আমি তো বিদ্যুৎ চিন্তা করতেছি। চিনলা?
কিছু বিদ্যুতের চিন্তা করতেছি, বিদ্যুৎ তো এখনো আছে। আছে তোমার, ধরো যখন ঘুমাবে যাবে তখন করতে শুরু হয়ে যায়। অসহ্য লাগে, যেমন মশা এসে কাউ কাউ করে। আমি সেটা আবার আইপিএস বসানো। আমি আবার ওই মশারি টশারি হবে যাবে এইসব টানালে কেমন যেন। আমিও দিনে ছেলে ঘুমাইছে এসে দেখতে নিয়ে যাচ্ছি, ও ঘুমাইছে মশারি দেওয়া নাই সেই জন্য দিছে। একদম জেলখানা জেলখানা লাগে। আমার অস্থির লাইট মশারি দিয়ে। তারপর গরমের ভিতরে কারেন্ট চলে গেলে মা এসে কয়েল জ্বালায়। ফলে তো আরো ঘুমায় না, নিঃশ্বাস আটকে আসে মানে। কিছু করার নেই, মশার কামড় খাবে কেটে। কি আবারে মাসে যে আবার কল ধরা দেয়, আমার ঘরে তো দিতাম। সাল একটা এসে বাড়ি করতে।